গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুভ নবমী, তাই আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, দেখেই বুঝতে পারছেন একদম সাজ করে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। পুজোতে মানে ঠাকুর দেখতে না, পুজোতে আমরা আজ ঘুরতে যাচ্ছি। কোথায়? মাসানজোর। আমাদের এখান থেকে 40 মিনিট দূরে। তো দিদি এসেছে, যাই ঘুরে আসি। ঠাকুর তো আর এমনিতে দেখতে পারবো না এই ভিড়ে, আর বাইরে গেলে একটু ঘোরাও হবে। ওয়েদারটাও ভীষণ ভালো, খুব ভালো হাওয়াও দিচ্ছে, তাই যাই ঘুরে আসি। সাথে পরোটা আর পোস্ত দিয়ে আলু ভাজা নিয়ে নিয়েছি। এর থেকে আর কি বেশি লাগে বলুন তো? কিচ্ছু না। স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড ওয়াশ সমস্ত কিছু নিয়ে নিয়েছি সাথে। তাহলে চলুন আর বক না করে এগোনো যাক। আমাদের গাড়িও এসে গেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। দেখতে দেখতে দেরি হয়ে গেল, আরও তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, আমরা আরও হয়তো বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু একটু দেরি হয়ে গেল। কিছু করার নেই, সবাই মিলে থাকলে একটু দেরি হয়ই। এখন যেহেতু বেলা ছোট, তাই তাড়াতাড়ি আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এদিকে আবার নো এন্ট্রি আছে, 4 চাকা অ্যালাউ করতে দেবে না, তো সেই বুঝে আমাদেরকে ঘুরে ঘাড়ে আসতে হবে। তো এখন আমরা আগে বেরোই, এখন আমরা বেরোতেই পারিনি, এদিকে আসার কথা বলছি, কিন্তু আমরা বেরোই, আমরা সাবধানে ওখানে পৌঁছাই, তারপর ওখানে ঘুরে ঘাড়ে আসার কথা ভাবা যাবে। আমরা চলে এসেছি এখন মাসানজোর ড্যামে। এসেই প্রচন্ড রোদ, ছাতা নিয়ে যে যার মতো ঘুরছি। আমার ছাতায় দিদি আছে, দিদি আর আমি একটা ছাতায় ঘুরছি। জল ছাড়া হচ্ছে একটা গেট দিয়ে, সেটা আমি দেখলাম একটু আগেই, আপনাদেরকেও দেখালাম, ভালোই লাগে। চেষ্টা করেছিলাম, বাট পারলাম না, কিছুটা দূরে গিয়ে নেমে পড়লাম। পাহাড়ে না উঠতে গেলে বুট জুতো দরকার পড়ে, আর আমরা পরে এসেছি এমনি জুতো। আর এখন যেহেতু অফ সিজন, তাই জন্য মানে পাহাড়ে ওঠার যে রাস্তাটা সেটা পুরো জঙ্গলে ভরে গেছে, তাই ওখানটা দিয়ে আর হাঁটা গেল না। আমরা নিচে নেমে আসলাম, আমাকে তো ডিজে ধরে ধরে নামালো। আমার এত ভয় লাগছিল নামতে, যে মানে কি বলবো, আমি এই হাত ধরছে, এই এদিক ওদিক করে করছি। তো যাই হোক, অনেক কষ্টে নামলাম নিচে, আর নিচে নেমে পুরো স্নান করে গেছি। এত ঘেমেছি যে পুরো স্নান করে গেছি আমরা সবাই। তো আমরা আবার ভেবেছিলাম যে নিচের দিকে যাব, অর্থাৎ ওই দিকে যে নদী মতো রয়েছে ওইদিকে যাব, কিন্তু প্রচণ্ড রোদ, আর ওইদিকে বাবা মা বসে রয়েছে একা একা, তাই জন্য আমরা এখন ওইদিকেই চলে যাব বাবা মায়ের কাছে, তারপর পরে আবার নিচের নদীর কাছে যাব। আর জায়গাটা তো ভীষণ সুন্দর, কিন্তু সেদিনকে যে আমরা সোনাঝুরি গিয়েছিলাম ওখানেও কোনো হাওয়া দিচ্ছিল না, আর আজকে আমরা এখানে এসেছি, এখানেও কোনো হাওয়া নেই।
তো আমি তাই গাছেদের বলছি যে তোদের কি শত্রুতা আছে আমাদের সাথে? একটু তো হাওয়া দিতেই পারিস, একটু তো হাওয়া দিয়ে আমাদের মনটাকে আরও ভরিয়ে দিতে পারিস, যে আমরা এতদিন পর ঘুরতে এসেছি। আচ্ছা আমরা তো তাও ঘুরতে বেরোই, আমাদের কথা নাই ভাবলো, কিন্তু ডিজে আর দিদির কথাটাও একটু ভাবতে পারে যে না ওরা এসছে অনেক দিন পর, তো ওদের সাথে অন্যায় করব না, একটু হাওয়া দেবো, ওয়েদারটাকে রোম্যান্টিক করে দেবো, সেটা কিন্তু করছে না। এত গরম লাগছে, গাছের একটা পাতা যদি নড়ে, আর এদিকে ভর্তি গাছ, কি বলবো বলুন তো? বল এখানে এসে তোর কেমন লাগছে, কেমন কতটা কি এনজয় করছিস? খুব ভালো লাগছে। এবছর তো দুর্গাপুজো কলকাতায় দেখা হলো না, তাই আমরা দুজনে বোনের বাড়িতে মানে সিউড়িতে এসেছি। সেখান থেকে বোন আজকে মানে বোন, সঞ্জয়, মাসি, মেশো সবাই মিলে আমরা মাসাঞ্জোর এসেছি বেড়াতে। তো প্রচণ্ড রোদ, মানে শীতকাল হলে আরও ভালো লাগতো ঘুরে, বাট আজকেও খুব ভালো লাগছে, কারণ মানে জায়গাটা আমি আগে কখনো ঘুরিনি, সেই জন্য নতুন জায়গা ঘুরে ভীষণই ভালো লাগছে। আর সবাই একসাথে আছে, আনন্দও হচ্ছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে, কিন্তু গরমও লাগছে। ওদের একটু বেশি গরম লাগে, আমি অতটা ফিল করি না। আমার প্রচুর গরম লাগে, দেখতেই পাচ্ছেন আমি ঘেমে পুরো স্নান করে গেছি একেবারে। অ্যাকচুয়ালি রোদটা আজকে প্রচণ্ড রয়েছে, আর একটু পরে বিকেল হয়ে গেলে তো ঠিক হয়ে যাবে, তখন ঘুরতে বেশি ভালো লাগবে। সন্ধ্যেবেলা সঞ্জয় বলছে শীত করবে। ওয়েদারটা বেশ ভালো, রাতের দিকে কিন্তু প্রচণ্ড শীত করছে। মানে আমাদের কলকাতায় যেমন এখনো একটা খুব গরম রয়েছে, এখানে দেখলাম ওয়েদার ভীষণ ভালো। যেদিনকে আসছিলাম তো প্রচণ্ড শীতে কষ্ট পেয়েছি, আজকে তো ভালোই লাগছে। খা খা, ভয় পাস না, খা। ছোট আমরা যাই দেবো, হ্যাঁ 3টে বাজে। খেয়ে নে। জল খেবে? হ্যাঁ দাও। ওর নাম দিয়ে গেলাম পকাই, আর ঢুলুনির বোন পুলুনি, দুটো মুরগি। খাও তোরা, খাও। চারিদিকে এত রোদ, তো আমরা এসছি গাড়ির কাছে, এসে খাওয়ার জায়গা আর পাচ্ছিলাম না যে কোথায় খাবো। তারপর আমরা এত সুন্দর একটা খাওয়ার জায়গা যে পেয়েছি, সেটা মানে মন শান্ত হয়ে গেল। পুরো একদম ড্যামের পাশেই মানে একটা সেই ছাউনি মতো জায়গা রয়েছে। এটা হোটেল হয়তো, মানে যাদের হোটেল তারা এখন নেই, গেট ফেট লক করা, ওপরটা খুব সুন্দর ছাউনি। তো এখানে বসে আমরা সবাই মিলে খেলাম, তো হাওয়াও আসছে, তার সাথে খাওয়া, পেটও শান্তি, আর তার সাথে সাথে মনও শান্তি হয়ে গেল। খুব ভালো লাগলো খাওয়ার জায়গাটা,
মানে এত ভালো পেয়ে। যে বাবা মা এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে, হয়ে গেছে বাবার কমপ্লিট। মাও জল খাচ্ছে, মা বাবাকে জল দিচ্ছে, নিজে খাচ্ছে। মা বাবা তোমাদের কেমন লাগলো এখানে বলো, ঘুরে কেমন লাগলো তোমাদের? কতটা সুন্দর লাগলো বাবা? খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আর এই খাওয়ার জায়গাটা কতটা ভালো লেগেছে? বাহ, ঘুরে যতটা না খাচ্ছে খেয়ে তত মানে জায়গাটা পেয়ে। হ্যাঁ একমত, ঘুরে যতটা ভালো লেগেছে এখনো অব্দি রোদের মধ্যে, খেয়ে খাওয়ার জায়গাটা পেয়ে আমাদের ততটা বেশি ভালো লেগেছে। प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो, तुम प्रेम हो तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। जहाँ तुम हो वहाँ राधा, हूँ मैं जहाँ तुम हो वहाँ, तुम बिन नहीं है कुछ यहाँ। मुझ में धड़कती हो तुम्ही, मुझ में धड़कती हो तुम्ही, तुम दूर मुझसे हो कहाँ। तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो, तुम प्रेम हो तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। কারণ এখান দিয়ে ড্যাম যখন মানে ড্যামের জল ছাড়ে এদিকটা দিয়েই যায়। আর জায়গাটা ভীষণ ভালো, চারিদিক পুরো নদীতে ভর্তি বড় বড় বোল্ডার। আমরা ওপর থেকে নামলাম, দেখে এখন মনে হচ্ছে অল্প একটু, এই তো এখান থেকে নামলাম কিন্তু নামতে গিয়ে দম বেরিয়ে গেছে, হাঁপিয়ে গেছি। এসে বসে পড়েছি এই জায়গাটাতে। আর এখানে জলটা ভীষণ ঠান্ডা, খুব ভালো লাগছে। ওইদিকে তো সবাই স্নানই করছে, খুব সুন্দর জায়গাটা। तुम हो समर्पण का शिखर, तुम ही मेरा उत्कर्ष हो, तुम प्रेम हो तुम प्रीत हो, मेरी भावना की तुम राधे जीत हो। तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो, तुम प्रेम हो तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। দেখুন এখান দিয়ে জলের কি স্রোত, মানে যাচ্ছে এখান দিয়ে জলটা, বাপরে বাপ, মনে তো হচ্ছে স্নান করে নিয়ে, এত সুন্দর ঠান্ডা জল। আর প্রচন্ড গরমও লাগছে এখন, মনে হচ্ছে একদম স্নান করে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদেরকে অনেক দূরে যেতে হবে, তাই স্নান করার প্ল্যান আপাতত বন্ধ। तुम्ही मुझ में धड़कती हो तुम्ही, तुम दूर मुझसे हो कहाँ। तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत
हो, तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। परमात्मा का स्पर्श हो राधे, परमात्मा का स्पर्श हो, पुलकित हृदय का हर्ष हो, परमात्मा का स्पर्श हो, पुलकित हृदय का हर्ष हो, तुम हो समर्पण। এখানে এসে আমরা ঘুরলাম, ঘুরতে খুব ভালো লাগলো। এবার পুজোয় অদ্ভুত এক মন খারাপের সৃষ্টি হয়েছিল, যেহেতু পুজোর সময় আমরা বেশি ঘুরতে পারলাম না। প্রত্যেক বছর ঠাকুর দেখা, ঘুরে বেড়ানো, সব আত্মীয় স্বজনরা একসাথে, কিন্তু এবছর সেটা মিস করছিলাম ভীষণ পরিমাণে। দিদি আর ডিজে এখানে আসার পর ভালো লাগা সৃষ্টি হয়েছিল ঠিকই, তবুও পুজোর সময় ঠাকুর দেখা এটা সত্যি মানে বঞ্চিত হচ্ছিলাম আমরা। কিন্তু আজকে ম্যাসেঞ্জরে এসে থেকেও এত রোদ ছিল, তখনও ভালো লাগছিল না, কিন্তু এখন পরন্ত বিকেলে অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে, অদ্ভুত এক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে এখানের প্রতি। জায়গাটা এত সুন্দর, এত ভালো, মানে সমস্ত মন খারাপ, সমস্ত কিছু ক্লান্তি এখানে এসে মিটে গেল। আজ 2020, চারিদিকে এত মহামারী, এত মানে রোগের কারণে আমরা আজ সবাই ঘরবন্দি। এই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোতেও আমরা ঘরবন্দি, কিন্তু আমি চাইবো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। নদীর জলটা এখানে এভাবে যাচ্ছে আর চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। पूछो जरा इस दिल से, हम हैं मिले मुश्किल से, कल फिर ना हो हम जो यहाँ। गजब का है दिन, सोचो जरा, ये दीवानापन देखो जरा। तुम हो अकेले, हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing upon you. अल्फाज क्या कहूँ मैं, बेचैन सी रहूँ मैं, तू बिन कहे ये हाल जान। নবমীর ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। বাড়িতে গিয়ে আজকে আবার স্পেশাল মেনু আছে, যেটা দিদি করবে, সেটাও একটা সারপ্রাইজ। অবশ্যই দিদি আছে মানে বিরিয়ানিই হবে। কি বলিস দিদি? প্রত্যেকবার আমার স্টাইলে হয়, আজকে দিদির স্টাইলে হবে। দিদি যেভাবে করে সেভাবেই আজকে বিরিয়ানি করা হবে, দুই বোনে মিলে করব। তাহলে চলুন যাওয়া যাক, এখনের মতো টাটা। देखो करीब से, मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। पूछो जरा इस दिल से, हम हैं मिले मुश्किल से, कल फिर